না লাগছে কোনো ব্রেড আর না লাগবে কোনো ময়দা বা আটা, মাত্র এক বাটি সুজি আর দুইটা আলু দিয়ে অসম্ভব মজার কুরকুরে একটা নাস্তা রেসিপি শেয়ার করব। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি পারভিন পিএস রান্না করে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল, ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তো এই রেসিপির জন্য প্রথমে একটা কড়াইয়ে আমি এক বাটি পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এখানে 1 চামচ লবণ আছে। লবণটা দেওয়ার পরে 1 চিমটি মতো গোটা জিরে আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম। তারপর 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম, আপনি চাইলে এটা ঘিও ব্যবহার করতে পারেন। তারপর একটু চটপাটা করার জন্য আমি এখানে 1 চামচ চাট মশলা দিয়ে দিলাম, আপনি ম্যাগি মশলাও দিতে পারেন। খুব ভালো করে মশলা জলের সাথে মিশিয়ে নেওয়ার পরে জলটা ফুটে উঠলে এর মধ্যে 1 বাটি পরিমাণ সুজি আমি দিয়ে দিলাম। যেই বাটিতে আমি সুজি মাপ করেছিলাম ওই বাটির মাপ করে আমি 1 বাটি আর 2 চামচ মতো জল আমি দিয়েছিলাম। দিয়ে এরকম একটা মসৃণ ডো রেডি করে নিয়েছি সুজির, এটাকে ঠান্ডা করে নেব। অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল, একটু গ্রেট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা কুচি হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যায়। পেঁয়াজ নরম হয়ে গেলে এর মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে এভাবে মাখিয়ে নেব। তারপর একটা আলু ম্যাশার দিয়ে খুব ভালো করে এগুলোকে ম্যাশ করে নেব। আর আপনি চাইলে মশলায় আলুগুলো দেওয়ার আগে কিন্তু ম্যাশ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এভাবে মশলায় দেওয়ার পরে ম্যাশ করলে অনেক বেশি টেস্টি লাগে খেতে। এরপর এই আলুর মধ্যে 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মসৃণ করে আলুটাকে রেডি করে নিলাম। এরপর সুজির যেই ডোটা আমি রেডি করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, হালকা একটু গরম থাকতে থাকতে খুব ভালো করে মসৃণ করে মথে নিতে হবে। তারপর একটা বেলনা দিয়ে এরকম মোটা করে একটা পিঠে বেলে নিতে হবে। আর বেলার আগে কিন্তু তলায় একটু তেল লাগিয়ে নিতে হবে যাতে বেলনার সময় তলায় না লেগে যায়। দেখুন এরকম মোটা করে একটা পিঠে বেলে নিয়েছি। তারপর বাড়িতে যে স্টিলের গ্লাসগুলো থাকে সেইটা দিয়ে আমি কয়েকটা গোল গোল শেপে লেচি কেটে নিচ্ছি। আপনি চাইলে কিন্তু চারকোনা করতে পারেন, তবে আমার গোল দেখতে খুব ভালো লাগে, একটু ইউনিক লাগে, তাই আমি গোল শেপ দিচ্ছি। তো সমস্ত লেচিগুলো আমি কেটে নিচ্ছি আর দেখুন খুব সহজেই বাইরের লেয়ারটা সরে আসছে। দেখুন এরকম মোটা করে লেচিগুলো করতে হবে। তো কয়েকটা লেচি আমি করে নিয়েছি আর সবগুলো করে নিয়েছি, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন সবগুলো হয়ে গেছে। তো হাতে আমি একটা লেচি নিলাম, এরপর আলুর যেই পুরটা রেডি করেছিলাম দেখুন এতটা স্পাইসি আর মজাদার হয়েছিল কি বলবো। তারপর ওই লেচির শেপেই আমি আলুটাকে বানিয়ে নিচ্ছি এরকম গোল করে। তারপর আমি লেচির মধ্যে দিয়ে দিলাম। আপনি চাইলে কিন্তু লেচির ওপরে যে কোনো সসও লাগাতে পারেন, গ্রিন চিলি সস, টমেটো সস, সমস্যা নেই, তবে আমি লাগালাম না। তারপর উপরে আর একটা লেচি চাপিয়ে দেখুন এরকম একটু ভালো করে বসিয়ে দিচ্ছি। তারপর আরও একটু দেখতে সুন্দর করার জন্য একটা চামচ দিয়ে ওপরে এভাবে হালকা হালকা করে দাগ করে দিচ্ছি যাতে দেখতে বেশি ইউনিক লাগে। তো আপনি চাইলে ছুরির উল্টো দিক করে এরকম দাগ করে নিতে পারেন, তবে চামচ দিয়ে করাই ভালো, ছুরি দিয়ে করতে গেলে কিন্তু কেটে যেতে পারে, ওপরে যেই পুরটা আছে সেটা বেরিয়ে আসতে পারে। তো আমি দুই দিকেই কিন্তু দাগ করলাম না, একদিকেই দাগ করলাম। তারপর আবারও একটা লেচির মধ্যে আমি এভাবে গোল করে আলুর পুর দিয়ে দিলাম, দিয়ে আবারও একটা লেচি আমি উপরে চাপিয়ে দেবো। তো এইভাবে এক এক করে আমি সবগুলো লেচি তৈরি করে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এতটা ইউনিক, অনেক টেস্টি ছিল বন্ধুরা, বাড়িতে কিন্তু অবশ্যই অবশ্যই বানিয়ে দেখবেন, কেউ নিরাশ হবে না খেয়ে। সবাই আপনার এই রান্নাটার মানে এই রেসিপিটার প্রশংসা করবে। এই বৃষ্টির দিনে 1 কাপ চায়ের সাথে এরকম একটা রেসিপি কিংবা ব্রেকফাস্টের মধ্যে যদি এরকম একটা রেসিপি পাওয়া যায় তাহলে তো মন একদম খুশি হয়ে যাবে বন্ধুরা। তো সবগুলো রেডি হয়ে গেছে, আপনি চাইলে এভাবে বানিয়ে কিন্তু ফ্রিজে 7 দিন পর্যন্ত সংরক্ষণ করে যখন ইচ্ছা ভেজে খেতে পারেন। তো আজ আমি এই সুজির স্যান্ডউইচগুলোকে শ্যালো ফ্রাই করব, কারণ ডিপ ফ্রাই করতে গেলে এর ওপরে আরও একটা কোটিং লাগবে। তো আমি সেই ঝামেলার মধ্যে যাচ্ছি না, আরও অনেক ঝামেলার বিষয় আছে। তো আমি সোজাসুজি শ্যালো ফ্রাই করে নিচ্ছি, এতে আরও বেশি ক্রিস্পি লাগে আর মজাও লাগে খেতে। আর যারা বেশি তেল পছন্দ করে না তাদের জন্য অনেক সুবিধার বিষয় যে শ্যালো ফ্রাই করে খেতে পারেন। তো আমি তাওয়ার মধ্যে 3 চামচ মতো সাদা তেল দিয়ে উলট পালট করে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। আর ভাজার সময় আঁচটা কিন্তু একদম মিডিয়াম রাখতে হবে, না হলে কিন্তু এগুলো পুড়ে যাবে। দেখুন আমি দুইটা জিনিস দিয়ে উলট পালট করে এভাবে ভেজে নিচ্ছি। একদম কিন্তু একটা খুন্তি দিয়ে উল্টাতে যাবেন না, না হলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে, শেপ নষ্ট হয়ে যাবে। আর শেপ নষ্ট হয়ে গেলে জিনিসটা দেখতে ভালো লাগবে না, ভালো না লাগলে কিন্তু খেতেও ভালো লাগবে না। তো এই স্যান্ডউইচগুলোকে হালকা ব্রাউন আর ক্রিস্পি ক্রিস্পি করে ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। এরপর বাকি যেগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি তাওয়ার মধ্যে। তো
তো একটা তাওয়ার মধ্যে আমার 4টে করে স্যান্ডউইচ ধরছিল, সবগুলো ভেজে নেওয়ার পরে তো দেখুন বন্ধুরা, এতটা স্পাইসি ক্রিস্পি একদম মজাদার একটা নাস্তা ছিল। বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন, যে কোনো সসের সাথে চাটনির সাথে অসাধারণ লাগে। সুজির এই গরম গরম ক্রিস্পি স্যান্ডউইচটা আমি টমেটো সসের সাথে পরিবেশন করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবারও কোনো একটা রেসিপিতে। আল্লাহ